মাছ শুনছিস? মৎস্যকন্যা আলোকবালা নাকি গোলাপি ডিম দিয়েছে। কি বলছিস কি? গোলাপি ডিম? তবে কি এই গোলাপি ডিমের রহস্য আছে? তা তো জানি না, তবে আমি যখন শিকার ধরে ফিরছিলাম তখন দেখলাম পুরো প্রাসাদ জুড়ে কড়া পাহারা চলছে। মনে হয় ওই গোলাপি ডিম ফুটে কোনো শক্তিশালী মৎস্যকন্যা জন্ম নেবে। তোর কথা সত্যিও হতে পারে। আমাদের জলরাজ্য রক্ষা করার জন্য এমন শক্তিশালী কোনো জলকন্যাই দরকার, যে ওই বিশাখা নাগিনের থেকে আমাদের রক্ষা করবে। যাকগে, খাবার খেয়েছি তো তাই বড্ড ক্লান্ত লাগছে। চলি রে বাড়ি, ফিরে আবার বিশ্রাম নিতে হবে। এই বলে কুমির চলে যায়। আসলে জলরাজ্যের মৎস্যকন্যা আলোকমালা একটি গোলাপি ডিম দিয়েছে, আর এই ডিম ঘিরে যত রহস্য। বিজয় কুমার, দেখুন আমাদের গোলাপি ডিম কত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ আলোকমালা, আমাদের ডিমটি দেখতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিন্তু কি বিজয় কুমার? মন্ত্রমাতা কি বলেছিল তোমার মনে নেই? মন্ত্রমাতা বলেছিল আমাদের এবারে ডিম থেকে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান হবে ওই বিশাখা নাগিনের মৃত্যুর কারণ। যদি ওই বিশাখা নাগিন একথা জানতে পারে, তবে তো আমাদের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই ও আমাদের সন্তানকে মেরে ফেলবে। না, এমন কথা বলো না। ওই বিশাখা আমার অনেক ডিম নষ্ট করেছে। আমি আর ওকে আমার ডিম নষ্ট করতে দেব না। আমি আমার গোলাপি ডিমকে আগলে রাখবো। আলোকমালা, এত চিন্তিত হয় না। আমি তোমার জন্য এক কক্ষ তৈরি করেছি। তুমি এখন থেকে ওই কক্ষেই ডিমে তা দেবে। এরপর জলরাজা আলোকমালাকে নিয়ে ওই গোপন কক্ষে যায়। এবার থেকে তুমি এখানেই তোমার ডিমে তা দেবে। এরপর আলোকমালা ডিমে তা দিতে শুরু করে। এদিকে নাগিন বিশাখা তার নাগরাজ্যে বসে বলছিল, আমি বিশাখা, আমার নাই কোনো শঙ্কা। আমি দমকা হাওয়ার মতো করে দেই সব ছন্ডা। আমি এই নাগরাজ্যের রানী। আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। আমি ওই জলরাজ্যে রানী হতে চাই, তাই যে কোনো মূল্যে আমি ওই জলরাজ্য দখল করেই ছাড়বো। এদিকে বিশাখা নাগিন যখন জলরাজ্য দখল করার চিন্তা করছিল, অন্যদিকে মৎস্যকুমারী তার গোলাপি ডিমে তা দিচ্ছিল। আলোকমালা তার ডিমকে নিয়ে সবসময় চিন্তিত থাকত, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর আজ আলোকমালার ডিম ফুটে এক সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে। বিজয় কুমার, দেখো আমাদের কন্যা। আজ থেকে এর নাম দিলাম মুক্তমালা। আমাদের মুক্তমালা, আজ থেকে আমরা মুক্তমালাকে আগলে রাখবো। আমি নাগরাজ্যের নাগরানী, রূপের জাদু এনেছি। লা 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 লা। ও মা গো, আমাকে তো অনেক সুন্দর লাগছে। আরে নাগিন, তুমি এখানে বসে মেকআপ করছো, আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ এনেছি। নাগিন, তোমার মৃত্যুদূত হয়ে জলরাজ্যে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। আলোকমালার কন্যা মুক্তমালা। ওই মুক্তমালাই তোমার ধ্বংসের কারণ হবে। কি? ওই মুক্তমালা আমাকে মারবে? তার আগে আমি ওকে মারবো। আমি আজকে এই জলরাজ্যে আক্রমণ চালাবো, সব ধ্বংস করে দেব। এই বিশাখার বিষ সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। সব বিষে ধ্বংস করে দেব। এরপর বিশাখা জলরাজ্য আক্রমণের জন্য বেরিয়ে পড়ে। বিশাখা নাগিন জলরাজ্যে এসে তাণ্ডব চালাতে শুরু করে। তার জাদুই তরবারির সাহায্যে সকল কিছু ধ্বংস করে দিতে থাকে। বিশাখা নাগিন,
আমি বেঁচে থাকতে আমার প্রাসাদের তুই কোনো ক্ষতি করতে পারবি না। তবে তো তোকেই আগে মরতে হবে। বিশাখা নাগিনকে প্রতিহত করতে জলরাজা তার জাদু দিয়ে তলোয়ারি প্রকট করে। এরপর শুরু হয় জলরাজা আর বিশাখা নাগিনের যুদ্ধ। তাদের এই যুদ্ধ আড়াল থেকে বিজয় কুমার দেখে তাড়াতাড়ি সে গোপন কক্ষে যায়। হালুকমালা, সর্বনাশ হয়ে গেছে। বিশাখা নাগিন প্রাসাদে আক্রমণ করেছে, পিতার সাথে যুদ্ধ করছে। তুমি এখানে লুকিয়ে থাকো, আমি বাইরে যাচ্ছি। এই বলে বিজয় কুমার চলে যায় আর আলোকমালা তার সদ্য জন্মানো বাচ্চা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এখানে আমার সন্তান থাকলে ওই নাগিন একে বাঁচতে দেবে না। আমাকে কিছু একটা করতে হবে। এরপর আলোকমালা তার সন্তানকে নিয়ে চুপি চুপি সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। আর এদিকে বিশাখা নাগিন তার ধারালো অস্ত্র দিয়ে জলরাজার পেটের ভিতর ঢুকিয়ে দেয়। পিতা! নাগিন, তুই আমার পিতাকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। তোর পিতা তো মরেছে, এবার তোর পালা। তোকে মেরে তোর স্ত্রী সন্তানকেও আমি মারবো। আমি হব এই জলরাজ্যের রানী। তোর এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না নাগিন। এই বলে বিজয় কুমার তার জাদু দিয়ে তরবারি প্রকট করে আর শুরু হয়ে যায় নাগিন আর বিজয় কুমারের মধ্যে যুদ্ধ। এদিকে আলোকমালা চুপি চুপি মাছ আর কুমিরের কাছে আসে। এ কি মৎস্যকুমারী, আপনি এখানে? তোমরা আমাকে সাহায্য করো, আমার সন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, নইলে যে ওই বিশাখা নাগিন আমার সন্তানকে মেরে ফেলবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমার আদেশ, তোমরা এখনই এখান থেকে মুক্তমালাকে নিয়ে যাবে। এরপর আলোকমালা মুক্তমালাকে কুমিরের পিঠে রেখে দেয় আর মাছকে চুপি চুপি কিছু একটা বলে। মাছ আর কুমির মুক্তমালাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিজয় কুমার নাগিনের সাথে যুদ্ধে হেরে যায়। এই তো আলোকমালা হাজির, কিন্তু তোর কন্যা কোথায়? আমার কন্যাকে তুই কখনো খুঁজে পাবি না। কোথায় রেখেছিস তোদের কন্যাকে? বল। বলবো না, মেরে ফেললেও বলবো না। তবে তো তোদের মরতে হবে। না না, তোদের মারবো না, তোদের বন্দি করে আমি তোদের মেয়েকে ধরবো। এরপর বিশাখা নাগিন আলোকমালা ও বিজয় কুমারকে বন্দি করে আর পুরো জলরাজ্য দখল করে নেয়। এদিকে কুমির আর মাছ মুক্তমালাকে নিয়ে এক পরিত্যক্ত গুহায় আশ্রয় নেয়। আজ থেকে আমরাই তোর আপনজন, আমরা তোকে আদর যত্নে বড় করে তুলবো। মাস, তুই মুক্তমালাকে দেখে রাখ, আমি খাবার খুঁজে আনছি। কুমির আর মাছ মুক্তমালাকে আদর যত্নে বড় করতে থাকে। এভাবেই কেটে যায় 5টি বছর। মুক্তমালার আজ 5 বছর পূর্ণ হয়েছে। 5 বছর হতেই মুক্তমালার কাছে এক অদ্ভুত শক্তি সজ্জিত হয়েছে, যা দ্বারা সে সকল অপশক্তিকে বধ করতে পারবে। কুমির, মুক্তমালাকে সবটা বলার সময় এসেছে। তুই ঠিক বলেছিস, এবার যে মুক্তমালাই পারবে আমাদের জলরাজ্য উদ্ধার করতে। কিসব বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। এরপর কুমির মুক্তমালাকে সবটা খুলে বলে। সব শুনে মুক্তমালা বলে, কি? ওই নাগিন আমার পিতামাতাকে বন্দি করে জলরাজ্য দখল করেছে। আমি নাগিনকে ছাড়বো না। এবার আমার হাতেই ওই নাগিনকে মরতে হবে। দেখি, কে তুই? আমি মুক্তমালা, তোর জম। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে। ও, তুই মুক্তমালা? সেদিন তোকে মারতে পারিনি তো কি হয়েছে? আজ তোকে মারবো। এরপর দুজনেই জাদু দিয়ে তরবারি প্রকট করে আর দুজনের মাঝে শুরু হয়ে যায় যুদ্ধ। একসময় নাগিন যুদ্ধে হেরে যায়। এবার তোকে মরতে হবে নাগিন। মাছ, কুমির, আজ
আছে, তাই আজ থেকে তোরাও এই প্রাসাদেই থাকবি। মুক্তমালাকে পেয়ে সকলেই খুব খুশি হয় আর সকলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।